বাংলার চিরাচরিত ডাল ভাতি মাছ এর আবেগকে সঙ্গে নিয়ে ইসলামপুরে বিজেপির বিজয় উৎসব। ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় ওরফে পাখির নেতৃত্বে বৃহস্পতিবার ইসলামপুর শহরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বিজয় মিছিল ও ধন্যবাদ জ্ঞাপন শোভাযাত্রা। এদিনের শোভাযাত্রা শুরু হয় ইসলামপুর কৃষি বাজার এলাকা থেকে। এরপর রাজ্য সড়ক ধরে আশ্রমপাড়া মোড় ঘুরে মিছিল পৌঁছায় ইসলামপুর বাস টার্মিনাসে। মিছিল জুড়ে ছিল কয়েক হাজার সমর্থকের উপস্থিতি। বিজেপির পতাকা, আবির ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। শোভাযাত্রা শেষে বাস টার্মিনাস এলাকায় সাধারণ মানুষের জন্য বিশেষ মাছ ভাতের আয়োজন করা হয়। বাঙালির পাতে ডাল ভাত আর মাছের সাথে যেন মিলেমিশে যায় বিজয়ের আনন্দ। দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই অংশ নেন এই মধ্যাহ্ন ভোজে। বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় জানান, সারা বাংলা জুড়ে বিজেপির যে ব্যাপক জয় হয়েছে সেই আনন্দে এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানাতেই আজ ইসলামপুর বিধানসভা কেন্দ্রে এই ধন্যবাদ জ্ঞাপন শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। সকলের জন্য মাছ ভাতের ব্যবস্থাও করা হয়েছে। সাধারণ মানুষের আশীর্বাদ ও ভালোবাসাই আমাদের শক্তি। তিনি আরো বলেন, এই জয় মানুষের জয়, তাই মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে কাজ করতে চাই। বিজেপির বিপুল জয়, সেই জয়ের পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে ধন্যবাদ জ্ঞাপন শোভাযাত্রা হচ্ছে। সেই উপলক্ষে আজকে ইসলামপুর বিধানসভার ইসলামপুর সড়কপথে সেই ধন্যবাদ জ্ঞাপন শোভাযাত্রায় সেই শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এবং সাধারণ মানুষের আশীর্বাদ, ভালোবাসা এবং সাধারণ মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই পদযাত্রার মাধ্যমে। অবশ্যই দেখুন, আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার বলে দিয়েছেন যে সকল মানুষ, সাধারণ মানুষকে নিয়ে যে মাছ ভাতের একটা আয়োজন করতে, কারণ তৃণমূল দীর্ঘদিন ধরে তারা একটা অপপ্রচার করেছিল যে বিজেপি আসলে নাকি নিরামিষ করে দেবে, বিজেপি আসলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। কিন্তু আমরা দেখাতে চাই যে বিজেপি কোনো মাছ মাংসের বিরোধ নয়। আমরা সকলে মিলে মাছ মাংস খেয়ে এই দিনটাকে আনন্দ উপভোগ করবো। প্রচুর কর্মী সমর্থক এটা আগেও ছিল, যাই হোক এখন সেটি অনেক বেড়েছে এবং সকলের ভালোবাসা এবং আপনাদের সকলের আশীর্বাদে আজকে আমাদের এই ধন্যবাদ জ্ঞাপন র্যালি আমাদের শুরু করছি ইসলামপুর কৃষি বাজার থেকে এবং সেটি ইসলামপুর ট্রাক স্ট্যান্ডে গিয়ে শেষ হবে না। ওখান থেকে আমরা ঘুরে আবার ইসলামপুর টার্মিনাসে শেষ করবো এবং এখানে শেষ করে এবং এখানে সাধারণ মানুষের সঙ্গে আমরা বসে একসঙ্গে মাছ ভাত খাওয়ার আয়োজন করেছি এবং সবাই মিলে একসঙ্গে আনন্দ করে মাছ ভাত খাবো। দেখুন, আপনারা জানেন যে একটা তালিবানি শাসন চলছিল বাংলা জুড়ে, ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয়েছিল, সেটাকে বাংলার সাধারণ মানুষ উৎখাত করে ফেলেছে এবং একটা সনাতনী সরকার বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই সরকারকে নিয়ে আসার জন্য বাংলার আপামর জনতা জনার্দন তারা যে দুহাত তুলে আশীর্বাদ করেছে, তার ধন্যবাদ জানাবার জন্য আজকে আমাদের এই শোভাযাত্রা। এবং এই শোভাযাত্রা আমাদের এখন ট্রাক স্ট্যান্ডে যাবে, ওখান থেকে এসে আমাদের ইসলামপুর বাস টার্মিনাসে শেষ হবে এবং সেখানে একটা মাছ ভাত খাওয়ার ছোট্ট একটা অনুষ্ঠান আছে। এবং আপনাদের মাধ্যম দিয়ে আমি তৃণমূলের বন্ধুদের বলছি, তারা অনেকদিন ধরে মাছ না খেয়ে আছে, তারা অনেক চিন্তা ছিল যে বিজেপি মাছ খাওয়াবে কি খাওয়াবে না। তা বিজেপি মাছ খাওয়াবে, বাংলায় মাছ বন্ধ হবে না এবং তাদের সুবিধার জন্য 5 টাকায় মাছ ভাতের ব্যবস্থাও করা হয়েছে। তারা প্রতিদিন 5 টাকা দিয়ে মাছ ভাত খেতে পারবে। তো এই জন্য তৃণমূলের যে চিন্তাটা আছে সেই চিন্তাটা আমরা দূর করে দিয়েছি। বাঙালি মাছে ভাতে ছিল, বাঙালি মাছে ভাতে আছে, বাঙালি মাছে ভাতে থাকবে। সবাইকে অভিনন্দন। আপনাদের মাধ্যমে যারা ভোট দিয়েছে, যারা ভোট দেয়নি, সমস্ত সাধারণ মানুষ যারা, তাদের সবাইকে অভিনন্দন। ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়। সবাইকে সহযোগিতা করার জন্য আপনাদের মাধ্যমে বলছি, সবার অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে যাতে আমরা আরও ভালোভাবে এই পশ্চিমবাংলার আর সরকার চালাতে পারি এবং পশ্চিমবাংলার সত্যিকারের যে ডেভেলপমেন্ট সেটা যাতে হয়, তাতে সমস্ত মানুষের সহযোগিতা এবং তাদের সক্রিয়তা কামনা করছি এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ।